بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহি আখিরি নবীর মর্তফে ইসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে বলবো মুহাম্মদ কাসিমের রহমানি স্বপ্নে আল্লাহর শান্তি এখানে। তাহলে চলুন দেখে যাক মুহাম্মদ কাসিমের রহমানি স্বপ্নগুলো। মুহাম্মদ কাসিম বলেন, এই স্বপ্ন 5 অক্টোবর 2017 সালে দেখেছিলাম। আমি ঘর এবং বাইরের দ্বারা এরা কিছু জায়গায় ছিলাম, ঠিক আছে। আমি অনুভব করলাম যে আল্লাহ আমাদের উপর মেঘের তুলনায় আমাদের নিকটবর্তী ছিলেন। আমি অনুভব করলাম যে আল্লাহ অন্তত ক্রোধে একটি উচ্চ হদে ছিলেন। এটি উচ্চ এবং ভয়ঙ্কর কণ্ঠের সঙ্গে তিনি কোরআন তেলাওয়াতের শাস্তির আয়াতের আয়াত মতো কথা বলতে শুরু করেন। আমি অনুভব করলাম যে আল্লাহ কিছু করার জন্য এই সকল লোকেদের কিছু আদেশ দিয়েছেন এবং এই লোকগুলো সে আদেশ মান্য করেনি এবং তারা এটি সম্পর্কে যত্নবান না। এবং আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে এই শাস্তি পাঠাবো তাদের মতো যাদের আগে পাঠানো হয়েছে, যারা আমার আদেশ মান্য করেনি। আল্লাহ নবী লূত আলাইহিস সালামের লোকেদের শাস্তির কথা উল্লেখ করেছেন এবং বলেন যে আপনি আমার এই শাস্তি ভুলে গেছেন। আমি বললাম, ও না, আল্লাহ খুব রাগান্বিত। আমি দেখছি মানুষ দিশেহারা হয়ে চারপাশে দৌড়াচ্ছে এবং নিজের লুকানোর চেষ্টা করছে। সর্বত্র তারা লুকাচ্ছেন। আল্লাহ বলেন, আমি জানি আপনারা কোথায় লুকিয়ে আছেন এবং কেউ আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না। তারপর তারা অন্য উপায়ে দৌড়াতে শুরু করছিল এবং আল্লাহ একই কথা বলেন। এই দেখার পরে আমি নিজেকে লুকাতে শুরু করি। আমি বললাম, এটা ভালো নয়। আল্লাহ যখন রাগান্বিত হন তখন কেউ তাকে থামাতে পারেন না। এটি থেকে দূরে থাকা এবং এটি নিরাপদ স্থান খোঁজা ভালো। তারপর আমি কয়েকজন লোকের কে আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি তাদের জিজ্ঞাসা করিনি কেন তারা আমার সাথে চলছে। আমি দূরে কিছু জায়গায় দেখছি এবং আমি বললাম, এটা ভালো দেখতে। তারপর আমি আমার পিছনে প্রাচীর বিপরীতে একটি কোণে বসা লোকগুলো যারা আমার পাশে বসে আছেন। তারপর এই জায়গাটি খুব শান্ত দেখলাম। আমি আল্লাহর কণ্ঠ শুনছিলাম, তবে এটি খুব আস্তে ছিল। আমি বলেছিলাম যে এই স্থানটি আল্লাহ এখানে শাস্তি পাঠাবেন না। তারপর আমি দেখলাম কয়েকজন আরো বড় বড় লোক এখানে এসেছেন, এখানে আমাদের সাথে বসে দেখছিলেন এবং একে অপরকে বলেন যে তারা কেবল বসে আছেন। তাদের শান্ত অবস্থায় বসে থাকার অর্থ এই যে আল্লাহ এখানে তার শাস্তি পাঠাবেন না। তারপর আমি অপেক্ষা করতে শুরু করছিলাম এবং চিন্তা করতাম যে কখন আল্লাহ রাগ শেষ হবে। যখন এটা হবে আমি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেব। আমি ভাবলাম যে যখন আমি ফিরে যাব তখন কিছু বাকি থাকবে না, সব এখানে শেষ হবে। খাইলাম।